আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। ক্লাবের প্রতি মেসির দায়বদ্ধতা দেখে মুগ্ধ ব্রাজিলের ক্যাসেমিরো। ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। শুক্রবারের মধ্যে 2000 কোটি টাকা দাও, নইলে বিদায় হও ম্যান সিটিকে চেলসি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরই মধ্যে বাবাকে হারানোর শোকেও ভেঙে পড়েছেন 8 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে স্মরণ করে দেয়া এক আবেগঘন বার্তায় 39 বছর বয়সী মেসি লিখেছেন, তোমাকে ছাড়া আমি কি করব, কিভাবে এগিয়ে যাব আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর কতদিন তা চালিয়ে যাব তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে। বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর নিজের শারীরিক সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন মেসি। তিনি বলেন, এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনো এই স্বস্তি অনুভব করিনি। বাবা হোর্হে মেসির জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন বলেও জানান তিনি। মেসির ভাষায়, আমি তোমাকে বারবার বলতাম আমরা ফাইনালে উঠবো, যাতে তুমি সেখানে যেতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরো একটি শিরোপা দেখাতে, কিন্তু পারিনি। মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবাকে স্মরণ করে তিনি বলেন, তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল তুমি ঠিক তাই ছিলে। রোজারিওর পাশের শহর পেরেজ পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের উপস্থিতিতে রবিবার বাবাকে শেষ বিদায় জানান মেসি। এরপর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর অনুরোধ জানানো হয়। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখনও জানিয়েছিলেন, মাঠের বাইরের একটি পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন। হোর্হে মেসির মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি তিনি ক্যান্সারে ভুগছিলেন। মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি 2028 মৌসুমের শেষ পর্যন্ত। তবে বাবার মৃত্যুর পর তার সাম্প্রতিক মন্তব্যে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাবের প্রতি মেসির দায়বদ্ধতা দেখে মুগ্ধ ব্রাজিলের ক্যাসেমিরো। মাঠে ফেরার মতো মানসিক অবস্থায় ছিলেন না, তবু দলের প্রতি দায়বদ্ধতা থেকে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত করেন লিওনেল মেসি। বাবাকে হারানোর শোকের মধ্যেও মেসির এমন সিদ্ধান্ত সতীর্থদের হৃদয় ছুঁয়ে গেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো তাই মেসিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। গত সপ্তাহে বাবা হোর্হে মেসিকে হারান লিওনেল মেসি। বাবার শেষ বিদায়ে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়ার পর বুধবার ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে লিওনের বিপক্ষে খেলার জন্য আবারও দলের সঙ্গে যোগ দেন তিনি। কঠিন এই সময়ে মেসির এমন পেশাদারিত্ব এবং দলের প্রতি প্রতিশ্রুতিতে বিস্মিত ক্যাসেমিরো। মেসির প্রসঙ্গে ক্যাসেমিরো বলেন, অবশ্যই সে একটি উদাহরণ, কারণ দিনের শেষে সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবের প্রতিও তার যে দায়বদ্ধতা তা অসাধারণ। আমি জীবনে এর আগে কখনো এমন কিছু দেখিনি। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শুধু তাকে ধন্যবাদ বলতে পারি, এখানে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কিন্তু আমাদের এবং ক্লাবের প্রতি তার যে দায়বদ্ধতা সেটি প্রশংসা ও সমর্থন করার মতো। মেসি ব্যক্তিগতভাবে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেটি বুঝতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়ে ক্যাসেমিরো বলেন, সে জানে তার জীবনে কি চলছে, কিন্তু আমাদের তাকে ধন্যবাদ বলতে হবে এখানে আসার জন্য, আমাদের সাহায্য করার জন্য এবং ক্লাবকে সাহায্য করার জন্য। আমাদের প্রতি সে যে দায়বদ্ধতা দেখিয়েছে তা অবিশ্বাস্য। আমাদের তাকে সমর্থন করে যেতে হবে। শুধু মেসি নয়, তার পরিবারের প্রতিও ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন ক্যাসেমিরো। তিনি বলেন, আমি তার পরিবারকে অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমার মনে হয় তাকে নিজের সময় অনুযায়ী এই কঠিন সময় পার করতে হবে, কিন্তু আমরা শুধু বলতে পারি আমাদের হৃদয়ের গভীর থেকে তাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। দর্শনীয় এক গোলে পিএসজিকে পথ দেখালেন খাভিচা কাভারাৎসখেলিয়া।
সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়ালো অ্যাস্টন ভিলা। অভিষিক্ত টিএন এজার ব্রায়ানের নৈপুণ্যে ম্যাচের সমতাও টানলো তারা। তবে দ্বিতীয়ার্ধে আরেক গোল করে উয়েফা সুপার কাপ ধরে রাখলো লুইস এনরিকের দল। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ, যেখানে 2-1 গোলে জিতল পিএসজি। তাদের জয়সূচক গোলটি করেন ডেজিরে দুও। গত মৌসুমে টটেনহাম হটস্পারকে টাই ব্রেকারে হারিয়ে প্রথমেই শিরোপা জিতেছিল পিএসজি। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের দল ছেড়ে যাওয়া এবং বর্তমান স্কোয়াডে চোটের থাবায় জেরবার অবস্থা ভিলার। আরেকদিকে প্রস্তুতির ঘাটতিতে মূল খেলোয়াড়দের অনেককে ছাড়া খেলতে নামে পিএসজি। তাতে খুব ভালো ফুটবল দেখার সম্ভাবনা ছিল কম। পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচের আগে দিয়েছিলেন তেমনই বার্তা। তবে মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে উত্তাপ ছড়ালো, বেশ লড়াই হলো জমজমাট। মাঠে বল গড়ানোর পর দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পজিশনে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও ছড়ি ঘোরাতে শুরু করে পিএসজি এবং 20তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় দলটি। সতীর্থদের পাস ডি বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় একজনকে কাটিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া। কিছুক্ষণ পর দ্বিতীয় গোল পেতে পারত পিএসজি। ডি বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করে নুনো মেন্দোস। তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে, কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি। 2 মিনিট পর পাল্টা আক্রমণে ভালো সুযোগ পায় ভিলা। ডান দিক থেকে সতীর্থদের ক্রসে লাফিয়ে হেড করেন 6 ফুট 4 ইঞ্চি লম্বা ফরওয়ার্ড বায়ার, কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে। ধীরে ধীরে পজিশন বাড়িয়ে আক্রমণে জোর দেয় ভিলা। মূলত ক্রস নির্ভর আক্রমণ করতে থাকে তারা, তাতে সুযোগও তৈরি হয় একের পর এক। বিরতির আগের কয়েক মিনিটে দারুণ দুটি সুযোগ পান 17 বছর বয়সী ব্রায়ান। এবার প্রথম দফায় বলা যায় ক্রসবারের উপর দিয়ে খানিক পর তার কোনাকুনি শট হয় লক্ষ্যভ্রষ্ট। অবশেষে 45তম মিনিটে সফল হন তিনি। আরও একটি দারুণ ক্রস বাড়ান জন ম্যাকগিন এবং 6 গজ বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রায়ান। দ্বিতীয়ার্ধে 5ম মিনিটে ডি বক্সের ব্রায়ানের পাস থেকে জোরালো শট নেন ভিলা অধিনায়ক ম্যাকগিল, ঝাঁপিয়ে সেটা রুখে দেন পিএসজি গোলরক্ষক। 61তম মিনিটে চোখের পলকে সানানো এক পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় পিএসজি। এই অর্ধেক শুরুতে বদলি নামা উসমান দেমবেলের দারুণ পাস ধরে সবাইকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি উইঙ্গার দুয়ে। ফের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল ভিলার হাতে, কিন্তু প্রথমার্ধের শেষ দিকের মতো আর জ্বলে উঠতে পারেনি তারা। 2023 সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে টানা 3টি লিগ আ ও টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 13টি ট্রফি জিতলেন এনরিকে। শুক্রবারের মধ্যে 2000 কোটি টাকা দাও নইলে বিদায় হও, ম্যান সিটিকে চেলসি। ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজের সম্ভাব্য যোগদান নিয়ে নাটকীয়তা তুঙ্গে। আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ফেরাতে চেলসির কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে 120 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 2000 কোটি টাকার প্রস্তাব দিতে হবে সিটিকে। অন্যথায় এই গ্রীষ্মে এনজোকে বিক্রি করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে চেলসি। ম্যানচেস্টার সিটি বেশ কয়েকদিন ধরেই এনজোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চেলসি এবার সিটির সামনে কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। শুক্রবার যুক্তরাজ্য সময় বিকেল 5টার মধ্যে 120 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ও নির্ধারিত অর্থ পরিশোধের শর্ত মেনে নিতে হবে। তবে এর মধ্যে চুক্তি সম্পন্ন না হলে এনজোকে আর বিক্রি করবে না চেলসি। চেলসি এনজোর জন্য 120 মিলিয়ন পাউন্ডের মূল্য নির্ধারণ করেছে এবং কোনো ধরনের ছাড় দেওয়ার ইচ্ছা নেই বলেও জানানো হয়েছে। ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেস্কা আবারও তার সাবেক শিষ্যকে দলে পেতে আগ্রহী। চেলসিতে মারেস্কার অধীনে খেলা এনজোকে সিটির মাঠে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চেলসির চাওয়া বিশাল অঙ্কের অর্থই এখন সম্ভাব্য চুক্তির সবচেয়ে বড় বাধা। সিটির আর্থিক সক্ষমতা বাড়াতে সম্ভাব্য খেলোয়াড় বিক্রির দিকেও নজর রয়েছে। রদ্রিকে নিয়ে বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনা চলছে। একই সঙ্গে তিজানি রেইন্ডার্সকে আল কাদসিয়ার কাছে বিক্রির আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। এই দুই খেলোয়াড়ের সম্ভাব্য বিক্রি থেকে পাওয়া অর্থ এনজোর জন্য চেলসির চাওয়া অর্থ জোগাড়ে সিটিকে সহায়তা করতে পারে। তবে চেলসির এই সময়
সময়সীমা দেখে অনেকের ধারণা তারা আসলে এনজোকে বিক্রি করতে খুব একটা আগ্রহী নয়। সিটির সামনে মাত্র অল্প সময় রেখে 120 মিলিয়ন পাউন্ড নয়তো কিছুই নয় অবস্থান নিয়েছে লন্ডনের ক্লাবটি। এখন দেখার বিষয় শুক্রবার বিকেল 5টার সময়সীমার মধ্যে ম্যানচেস্টার সিটি চেলসির দাবি মেনে নেয় কিনা। সময়সীমা পেরিয়ে গেলে এনজোকে ঘিরে চলমান গুঞ্জনেরও ইতি ঘটতে পারে এবং চেলসির হয়ে নতুন মৌসুমে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন তারকা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। ক্লাবের প্রতি মেসির দায়বদ্ধতা দেখে মুগ্ধ ব্রাজিলের ক্যাসেমিরো। ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। শুক্রবারের মধ্যে 2000 কোটি টাকা দাও নইলে বিদায় হও, ম্যান সিটিকে চেলসি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।